নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নিউজ নদিয়া ইউটিউব চ্যানেল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত নারী কল্যাণ প্রকল্প লক্ষ্মী ভাণ্ডারে টাকা জমিয়ে দুর্গাপুজো শুরু করলেন নদিয়ার নবদ্বীপ পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের ঢাকা নগর নতুনপাড়া এলাকা নারী শক্তি সর্বজনীন দুর্গোৎসব কমিটির 57 জন মহিলা। করোনা মহামারীর সময়ে ওই এলাকার স্থানীয় মহিলারা পাড়ার দুর্গাপুজো করার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু ইচ্ছে থাকলেও আর্থিকভাবে পিছিয়ে পড়া এলাকার বাসিন্দা স্থানীয় মহিলারা অর্থাভাবে নিজেদের পাড়ায় দুর্গাপুজো শুরু করতে পারছিলেন না। এরপর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 500 টাকা বৃদ্ধি হওয়ার পর আশার আলো দেখতে পান তারা এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রতি মাসের সেই 1000 টাকা জমাতে শুরু করেন এলাকারই 57 জন মহিলা। জমানো সেই টাকা দিয়ে এবছর পাড়ায় দুর্গাপুজো করার সিদ্ধান্ত নেন তারা। সেই মতো পুজোর প্রস্তুতি শুরু করে দেন মহিলা পরিচালিত নারী শক্তি সার্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যরা। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্বতঃস্ফূর্তভাবে যে কোনো পরিস্থিতিতে পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পারুল দেবনাথ। এ প্রসঙ্গে নতুন পাড়া এলাকার স্থানীয় বাসিন্দা তথা পূজা কমিটির অন্যতম উদ্যোক্তা মিতা সাহা জানান, পাড়ায় মহিলারা মিলে দুর্গাপুজো করার ইচ্ছা আমাদের অনেক দিনের, কিন্তু বাদ সেধেছিল আর্থিক অনটন। এরপর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক প্রকল্পে লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা বৃদ্ধি হওয়ার ফলে আমরা আশার আলো দেখতে পাই। প্রতি মাসে সেই 1000 টাকা জমিয়ে পাড়ার 57 জন মহিলা মিলে এই বছর আমরা দুর্গাপুজো করার সিদ্ধান্ত নিই। সেই মতো পুজোর প্রস্তুতি শুরু হয়েছে। দুর্গাপুজোর আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন পাড়ার অন্যান্য বাসিন্দারা। একদিকে লক্ষ্মী ভাণ্ডারে জমানো টাকা, অন্যদিকে এলাকাবাসীর সহযোগিতা পেয়ে আমরা এই বছর থেকে দুর্গাপুজো শুরু করলাম। অন্যান্য ক্লাব বা সংগঠনের মতো আগামী দিনে সরকারি অনুদানের 85,000 টাকা পেলে আমরা দুর্গাপূজার পাশাপাশি কিছু সামাজিক কাজও করতে পারব। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আমাদের দীর্ঘদিনের স্বপ্ন সফল করেছে। তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রসঙ্গে 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পারুল দেবনাথ জানান, আমি এলাকাবাসী হিসেবে সবসময় ওদের পাশে রয়েছি। ওদের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। আগামী দিনে এই দুর্গাপুজোকে এগিয়ে নিয়ে যেতে হবে, এই রকম সহযোগিতা করব। নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা জানান, লক্ষ্মীর ভাণ্ডারে জমানো অর্থে দুর্গাপুজো করার প্রস্তাব নিয়ে ওয়ার্ড কাউন্সিলর ওরা আমার কাছে এসেছিল। আমি ওদের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি এবং আমি খুব আনন্দিত হয়েছি। প্রয়োজন বিশেষে লক্ষ্মী ভাণ্ডারের এই অনুদান যে কতটা গুরুত্বপূর্ণ তা পূজা উদ্যোক্তা 57 জন মহিলার মাধ্যমে আজ আবার প্রমাণিত হলো। এটা সম্ভব হয়েছে একমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শিতার কারণে। এই পূজা চালাতে আগামী দিনে নবদ্বীপ পৌরসভার পক্ষ থেকে ওরা সব রকম সহযোগিতা পাবে।